শুধু রাজধানী ঢাকা নয়, যারা গণমাধ্যমের সংবাদপত্রে সোনার টুকরা ফুটফুটে চেহারার রামিসার দৃশ্য, এই খুনের কাহিনী যারা পড়েছে, মহানগরী উত্তরের আমি তার বাড়িতে গিয়েছেন, আমাদের অনেক নেতারা গিয়েছেন, তাদের যে আবেগ, তাদের যে কষ্ট, তাদের যে বেদনা, তাদের মধ্যে যে অপরাধ বোধ এবং ব্যর্থতার বোধ, যে গ্লানি নিয়ে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি, সেই বেদনা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমরা যেন হারিয়ে ফেলছি। সংগ্রামী দেশবাসী, কি নিষ্ঠুর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা বলছেন মেয়েটি কেবল 1 থেকে ক্লাস 2-তে উঠেছে, 7 বছরের মতো বয়স হবে। মেয়ের বাবাকে দেখলাম কেঁদে কেঁদে বলছে, আমি 7টি বছর আমার বুকে নিয়ে তাকে ঘুমিয়েছি, কিভাবে আমার রাত কাটবে। কুপিয়ে কুপিয়ে তার দেহকে খন্ড খন্ড করা হয়েছে। ওইটুক শিশুর মাথা আলাদা করে তাকে বাথরুমের মধ্যে ফেলা হয়েছে। আজকে আমরা মানবতা, গোটা জাতি, গোটা দেশ আজকে আমরা লজ্জিত, ব্যথিত। আমরা শিশু রামিসার মা বাপ, এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী। মানবতা, আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা যারা রাজনীতি করি, সমাজ, দেশ, সভ্যতার দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সামনে এত অমানবিক, এত ঘৃণ্য, এত পৈশাচিক দৃশ্য, আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন, সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না, সব সমাজেই কিছু অপরাধ প্রবণতা থাকে। কিন্তু আমরা বলতে চাই, মানব সমাজ 100% অপরাধ মুক্ত হয় না, কথা ঠিক। অপরাধ প্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। তাই বলে সেই অপরাধ, এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা, দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে, এই নৃশংসতাই আমি জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। দেশের মানুষ কাঁদছে, মায়েরা কাঁদছে, পিতা ক্ষোভে দুঃখে বলছে, আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না। তারপরেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে, উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দেখেছি, রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে উন্নত দেশের মন্ত্রীরা পদত্যাগ করে প্রাইম মিনিস্টার ক্ষমতা ছেড়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে পর্যন্ত যা দেখলেন, আপনার বিবেক কি কাঁদেনি? আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? আমরা বিকাল পর্যন্ত যতটুকু জানি, এখনো আপনারা জাননি। আপনারা একটা ঘটনা ঘটলে শুধু অন্যের উপরে চাপিয়ে দেন। জামায়াত ইসলামী সহ বিরোধী দলের উপর বলেন তারা ভাব সৃষ্টি করে। আমরা পরিষ্কার সরকার এবং দেশবাসীকে বলি, জামায়াত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া, দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সব কিছুতেই আপনারা বিরোধী দলকে আবিষ্কার করার চেষ্টা করেন। প্রশাসনে যারা আছেন, ল এনফোর্সিং এজেন্সিতে যারা দায়িত্ব পালন করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী, সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। কাজ নাই, আজকে গেছেন আপনারা মিরপুরে গরিব মানুষের বস্তি উচ্ছেদ করার জন্য। দুঃখী, বঞ্চিত, অন্নহীন, গৃহহীন মানুষেরা সেই পুলিশকে ধাওয়া করেছে। আমরা পুলিশের ধাওয়া পছন্দ করি না, কিন্তু গৃহহারা মানুষকে যখন আপনি উচ্ছেদ করতে যান, অস্তিত্ব যখন টেকে না, তখন তার বাঁচার
জন্য আর কোনো উপায়ও থাকে না। সে পুলিশেরা সেখান থেকে ধাওকে ফিরে আসছে। হামে প্রতিদিন লোক মারা যাচ্ছে, 10, 20, 25, কয়েক শত শিশু। আপনার ঘরে আমার ঘরেও তো শিশু আছে, আমারও তো শিশুদের পিতা মাতা। শুধু আপনি আগে দোষ দেবেন আগের সরকার টিকার ব্যবস্থা করেনি। এই হামের প্রাদুর্ভাব যখন শুরু হলো সেই সময় টিকা হয়নি বলে কি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই সভ্য জগতে হামের মধ্যে একটা অসুস্থতায় শিশুদেরকে হসপিটালগুলোতে বিশেষ আধুনিক বিশেষায়িত চিকিৎসা দিয়ে এদেরকে জীবন রক্ষার চেষ্টা কি করা যেত না? আপনারা সেই ব্যর্থতা ঢাকার জন্য সবকিছু কি আপনারা পিছনের লোকদের উপরে দায় চাপাবার চেষ্টা করেন। আইন শৃঙ্খলায় আপনারা জনগণের হক আদায় করতে পারছেন না। নিরাপত্তা আপনাদের কাছে দেওয়ার মতো কোনো চরিত্র নাই। আজকের সভাপতি বুলবুল ভাই কি বললেন, মিডিয়াতে এসেছে বিএনপির এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, টেলিফোন তার অডিও সংলাপটা ভাইরাল হয়েছে। সে বলছে আমাদের এক বিএনপির নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। সি 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 ঘৃণা এবং ধিক্কার জানাই বিএনপি ছাত্রদল যুবদল, তাদেরকে আপনারা এই যৌন লালসার লালুপ শিক্ষা আপনারা দিচ্ছেন। ধর্ষণ, যৌন বিকৃতি, যৌন উন্মাদনায় লালসা বিএনপির নেতাদের মধ্যে কি পরিমাণ তৈরি হয়েছে। নেতার সফর উপলক্ষে মেয়ের জোগাড় করতে হবে, এই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের চরিত্র হয়, তো এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদত এবং সাহায্য আছে। শুধু গ্রেফতার করে মানুষকে সামাল দিলে হবে না, এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর পিতার হৃদয় যেন প্রশান্ত হয়। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণ এবং মৃত্যুর শাস্তিতে মৃত্যুদণ্ড, কারাগারের মধ্যে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি প্রয়োজনে সংশোধন করে ইসলামিক জুরিসপ্রুডেন্সে বলা হয়েছে এই সব নৃশংস হত্যার বিচার প্রকাশ্য জনগণের মধ্যে, তাকে সামনে এই মৃত্যুদণ্ড দিলে গোটা জাতির মধ্যে অপরাধ সম্পর্কে আতঙ্ক তৈরি হবে। প্রয়োজনে আপনি তাই করুন। নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাত পরকালের ভয় সৃষ্টি করার জন্য জামাত ইসলামী আলেম ওলামারা যেখানে ইসলামী শিক্ষা নৈতিকতার কথা বলে আসে, তখনই আপনারা বলেন উনাদের উপরে জঙ্গিবাদের ভূত চেপেছে। ইসলামী নৈতিকতা তৈরি না হলে এইভাবে আপনার শিশুরাও ধর্ষিত এবং নিষ্ঠুর ভাবে নিহত হবে। ফলে শুধু আইন দিয়ে, শুধু পুলিশ দিয়ে মানুষের জীবন রক্ষা হয় না, তার জন্য নৈতিকতা, চরিত্র, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় জাগানোর মতো শিক্ষা তৈরি করতে না পারলে এই নিষ্ঠুরতা থেকে বাঁচার আর কোনো পথ আমাদের নেই। প্রিয় ভাইরা আমার, আজকের সভাপতি আপনাদের কাছে অনুরোধ করেছেন আমরা আমাদের এই ছোট্ট কন্যার হত্যার প্রতিবাদে কিছুটা বিবেককে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত বিক্ষোভ করে অন্তত হৃদয়টাকে প্রশান্ত করব। সবার চোখে পানি, সবার হৃদয় কাঁদে, কিন্তু আমাদের সর্বমন্ত্রীর হৃদয় কাঁদে না। তার তো উচিত পিতামাতার পা ধরে ক্ষমা চাওয়া। গোটা জাতি অন্তত দেখতো যে না, সে একজন পিতা, এই বর্বরতা তাকেও ব্যথিত করেছে, হৃদয়কে আপ্লুত করেছে। এতটুকু সভ্যতা, এতটুকু মানবতা দেখাতে পারেননি। সেই জন্য আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর